যে জিমি না জাঙ্কুক, তোদের বোরিং লাগছে না? না মানে আমি বলতে চাচ্ছি যে আমরা অনেকদিন হয়েছে কোথাও ঘুরতে যাই না রে। তুই যা না, তাহলে গিয়ে ঘুর। আমি একা একা যাবো কেন, তোরাও আমার সাথে যাবি? না ভাই, আমাদের অনেক কাজ আছে বাসায়, আমাদের অনেক হোমওয়ার্কও বাকি আছে, তুই যা। হ্যাঁ যেও, চল না ভাই, চল না জিমিন না জাঙ্কুক। তুই যাবিটা কোথায় সেটা তো আগে বল। আমার মাথায় তো কোনো জায়গার নাম আসছে না। চল আমরা একসাথে মিলে প্ল্যান করি। তোরা তিনজন মিলে প্ল্যান করবে, আমার ঘুম আসছে। আর কিছুক্ষণ পর ওই যে হোমওয়ার্কগুলো আছে ওগুলোও করতে হবে। এই না জাঙ্কুক, তুই ঘুমাস না। তুই আর আমাদের থেকে ভালো জানিস যে কোথায় কোথায় যাওয়ার মতো জায়গা আছে, ঘুরতে যাওয়ার মতো। হ্যাঁ, আমি কেমন করে জানবো আমি কি করতে যাই? তুই যাস না, বাট তুই জানিস। ওঠ না, ঘুমাস না। আরে বাবা। তারপর তারা চারজন মিলে একটা জায়গা সিলেক্ট করে। ফাইনালি আমরা কালকে সারাদিন ঘুরবো। হ্যাঁ, আমার একটু যেতে ইচ্ছা করছে না। একটা কাজ কর না, তোরা তিনজনই যা। আর আমার কিছু হোমওয়ার্কও বাকি রয়েছে। হ্যাঁ রে জাঙ্কুক, আসলেই আমারও কিছু হোমওয়ার্ক বাকি রয়েছে। তোরা দুইজনই যা তাহলে। এই তোদের দুইটাকেই না আমি মঙ্গল গ্রহে পাঠাবো। তোরা এমনভাবে বলছিস যেন তোরা কত পড়িস। অফকোর্স আমরা পড়ি। পড়িস না তো তুই? দেখ, আমাদের তিনজনের হোমওয়ার্ক কমপ্লিট হয়নি বলে আমরা কতটা চিন্তা করছি যে আমরা কিভাবে করে হোমওয়ার্কটা কমপ্লিট করব। আর এদিকে দেখ, তোর হোমওয়ার্ক কমপ্লিট হয়নি, তোকে দেখে বোঝা যাচ্ছে। ওই স্যারের হোমওয়ার্ক কমপ্লিট না হলে ওই স্যার এত জোরে জোরে মারবে হাতের উপরে। আর তোকে দেখ, তুই এমনভাবে বসে রয়েছিস আর এমনভাবে লাফাচ্ছিস কালকে বাইরে ঘুরতে যাওয়ার জন্য। মনে হচ্ছে তোর সব হোমওয়ার্ক করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আজকে বিকেলেই সবকিছু কমপ্লিট করে রেখেছিলাম। এবার তারা তিনজনই অবাক হয়ে তোর দিকে তাকায়। কি তুই আমাদের বলিস নিতে? আসলে জিমিনা হয়েছে কি, আমার আজকে সকাল থেকেই বাইরে ঘুরতে যেতে অনেক ইচ্ছা করছিল। আর তারপর মানে আমি চিন্তা করলাম যে তাহলে আমরা কালকেই বাইরে ঘুরতে যাই আর কি। এই জন্য আমি বিকেলে সব কিছু মানে সব হোমওয়ার্ক কমপ্লিট করে রেখে দিয়েছি, যাতে আমরা কালকে বাইরে ঘুরতে যেতে পারি। তোকে যে কি করতে আমার ইচ্ছা করছে এখন। নিজে সব হোমওয়ার্ক কমপ্লিট করে রেখে দিয়েছে, তাহলে তুই আমাদেরকেও ডাক দিয়ে আমাদেরকেও বলতে যে আমরা কালকে এরকম বাইরে ঘুরতে যাবো, তোরা তাহলে আমার সাথে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নি। বলতে পারতি না? বল, তুই বল। তোরা এখানে মুভি দেখছিলি তাই তো আমি বলিনি। আচ্ছা বাদ দে, যে যার হোমওয়ার্ক রাতেই কমপ্লিট করে রেখে দিস, যাতে কালকে আমরা যদি ঘুরতে বের হই তাহলে যদি কোনো প্রবলেম না হয়। কারণ তোরা তো জানিসই স্যার কেমন। কালকে একটা দিনই শুধু ছুটি আছে, আর তারপরে আবারও কলেজ খোলা। সেটাই করতে হবে মনে হয় আজকে রাত জেগে। আচ্ছা কালকে তাহলে তোরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়িস। আমি তো এখনই যাচ্ছি ঘুমাতে, যাতে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি। আর আমরা যে সারা রাত বসে বসে হোমওয়ার্কগুলো করবো সেটার বেলায়, তাই তো আমি আগে ঘুমাতে যাচ্ছি। আমি যদি আগে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি, তাহলে আমি তোদেরকেও ডাক দিয়ে দিব। এই কথা বলেই তো সেখান থেকে চলে যায়। শয়তান একটা। এবার পরের দিন তারা চারজন মিলে বের হয় ঘুরতে। ওয়াও, প্লেসটা কত বেশি সুন্দর। আমরা আবার কতদিন পর বাইরে বের হলাম। সারাদিন যে শুধু পড়তে হয়। পড়ার জন্য তো কোথাও যেতেও পারি না, সারাদিন পড়াতেই ব্যস্ত থাকতে হয়। এতে আসলে এই প্লেসটা অনেক সুন্দর। ইয়াপ্পি জিমিনা, চলো না ওদিক থেকে ঘুরে আসি। ভাই তোরা দৌড়াদৌড়ি করিস না, তারপর বাচ্চাদের সামনে গিয়ে পড়বে আর বাচ্চারা তোদেরকে রেখে আসবে। তোরা পিছনের দিকে তাকিয়ে জাঙ্কুককে বলে, তোর কি? হ্যাঁ, এই কথা বলেই তুই যখন এবার সামনের দিকে ঘুরে দৌড়াতে যাবে, তখনই সে ঠাস করে নিচে পড়ে যায়। তাও একটা বাচ্চার সামনে পড়ে যায়। বাচ্চাটা তো দেখে হাসতে থাকে, কিন্তু তার হাসি তখনই থেমে যায় যখন সে দেখতে পায় যে তার জামাতে সে যে আইসক্রিমটা খাচ্ছিল সেটা পড়েছে। মানে তুই যখন পড়ে যাচ্ছিল তখন এই আইসক্রিমটা মানে বাচ্চা মেয়েটার হাতে যে আইসক্রিমটা ছিল, সে আইসক্রিমটার সাথে হাতে ধাক্কা লাগে আর আইসক্রিমটা বাচ্চাটার গায়ে পড়ে যায়, মানে জামায় পড়ে যায়। বাচ্চাটা তো এবার কান্না শুরু করে দেয়। তুই এবার তাড়াতাড়ি উঠে বাচ্চাটার কাছে যায়, বলতে থাকে, কান্না করে না বাবু, কান্না করে না। বাচ্চাটার মা তার ফোনে কথা বলছিল, সে এবার বাচ্চাটার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে মা, তুমি কান্না করছো কেন? বাচ্চাটা এবার হাত দিয়ে দেখিয়ে দেয়। আসলে আন্টি হয়েছে কি, আসলে আমি একটু মানে পড়ে গিয়েছিলাম তো, তখন আর কি মানে আইসক্রিমের সাথে আমার হাতের ধাক্কা লাগে আর আইসক্রিমটা বাবুর গায়ে পড়ে যায় আর কি, মানে জামায় পড়ে যায় আর কি। মা কান্না করে না, আমি তোমাকে আরেকটা আইসক্রিমও কিনে দেবো আর তোমার জামাটাও এখন পরিষ্কার করে দিচ্ছি। বাচ্চাটা এবার কান্না থামায়। না থাক, লাগবে না। I'm so sorry বাবু, I'm so sorry আন্টি। না ইটস ওকে বাবা।
তারপর বাবুটাকে নিয়ে সেখান থেকে সে চলে যায়। এবার বল তোর কি? জাঙ্কুক, আমি এই জন্যই তোকে বলছিলাম যে তুই দৌড়াস না, তুই নিজেও ব্যথা পেয়েছিস আর দেখ কি হলো। আচ্ছা আমি আর দৌড়াচ্ছি না। তোর পা ঠিক আছে তো? ঠিক আছে মেবি। জাঙ্কুক ব্যথা খেতে হাতেও কেটে গিয়েছিল আর তোর প্যান্টেও রক্ত লেগেছিল, মানে তার পাও কেটে গিয়েছে। উফ গড়, এই ছেলেকে নিও না। তুই বেঞ্চের উপর গিয়ে বস, দেখি আমি কিছু খুঁজে পাই নাকি তোর পায়ে লাগিয়ে দেওয়ার জন্য আর হাতেও। জিমিনা জিহাদ দেখি নিয়ে একটা বেঞ্চে গিয়ে বস। তুই ঠিক আছিস রেতে? ব্যথা করছে না? কত রক্ত বের হচ্ছে, অনেকটা কেটে গিয়েছে মনে হচ্ছে। দেখেছিস তো জাঙ্কুক এই জন্যই বলছিল দৌড়াস না। কি হলো এখন? এই জিমিনা, তুইও তো দৌড়াচ্ছিলি আমার সাথে। হ্যাঁ আমি দৌড়াচ্ছিলাম, কিন্তু দেখ আমি পড়ে যাইনি, কারণ আমি এদিক ওদিক তাকিয়ে দৌড়াচ্ছিলাম। আমিও এদিক ওদিক তাকিয়ে দৌড়াচ্ছিলাম। উফ তুইও না। তখনই সেখানে জাঙ্কুক আসে আর বলে কিছু খুঁজে পাচ্ছি না, ডাক্তারের কাছে যেতে হবে, না হলে বাসায় গিয়ে কিছু করতে হবে। আচ্ছা তাহলে পরে করবো, এখন কিছু খাই আমরা। তোর কি একটু ব্যথাও করছে না? করছে বলেই তো বললাম যে কিছু খাই, তাহলে মনটা অন্যদিকে থাকবে। কি খাবি বল? তারপর জাঙ্কুক তাদের চারজনের জন্য আইসক্রিম কেনে আর তারপর তারা যেটা যেটা খেতে চায় তাদেরকে সেটা সেটা কিনে দেয়। তারপর তারা সব জায়গায় ঘোরাঘুরি করে, পুরো প্লেসটা ঘুরে দেখে আর তারপর যখন তারা সেই প্লেসটা থেকে বের হবে তখন তাই আবারও দৌড়ানো শুরু করে। আর জাঙ্কুক জিমিনার জব একে অপরের দিকে তাকায়।